সুস্থতা মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত। এটা আমরা তখনই বুঝতে পারি যখন আমরা খুব বেশি অসুস্থ থাকি, তখন এটা হাড়ে হাড়ে টের পাই যে সুস্থতা আসলে মহান আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। সামান্য একটু অসুস্থ হলে নিজেকে খুব অসহায় মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। এটা আজকে দুপুরের ভিডিও আর কি। রান্না করার আগ মুহূর্তে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছিল, তো ভাবলাম যে আজকে তাহলে একটু হাঁসের মাংসই রান্না করি। বাসায় আসলে মিমের বাবা বাদে আমরা সবাই অসুস্থ। আলহামদুলিল্লাহ আমার নানিও সুস্থ আছে এখনো পর্যন্ত। ভাব আছে যে সর্দি কাশি জ্বরের আর কি। মুস্কান, মাহাদি, মিম, আমি সবাই মানে অসুস্থ। আর বিশেষ করে ঠান্ডা লাগলে কিন্তু জ্বর থাকলে শুধু কোনো সমস্যা হয় না অতটা, কিন্তু সর্দি কাশি জ্বর একসাথে হলে মানে খুবই সমস্যা হয়ে যায় সবারই। সবাই অসুস্থ হলে আমি দেখতে পারি, কিন্তু আমি অসুস্থ হলে সেই সাথে যদি বাকি সবাইও অসুস্থ থাকে তাহলে আর কে দেখবে বলেন? এই আর কি অবস্থা। তো রান্না করতে চলে আসলাম, খুবই কষ্ট হচ্ছিল, কেউ কিছুই খেতে পাচ্ছিল না। তা ভাবলাম যে ঝাল ঝাল করে একটু হাঁসের মাংস, চীনা হাঁসের মাংস রান্না করি। তা চীনা হাঁসের মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এদিকে দেখতে পেয়েছেন একটা মশলা করে নিয়েছি। এলাচ, দারচিনি আর শুকনো মরিচটা টেলে নিয়ে বেটে নিয়েছি। মাংসের কালারটা কালো ভুনা করতে কিন্তু এই যে শুকনো মরিচটা ভেজে নিয়েছি, মানে টেলে নিয়েছি, আর এলাচ দারচিনি, এতেই কিন্তু খুব কাজ করবে। তো পেঁয়াজটা কিন্তু আমি সুন্দর করে একদম একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এই যে বাটা মশলাটা দিয়ে দিয়েছি, যেটা শুকনো মরিচ আর টেলে নিয়েছিলাম এলাচ দারচিনি। তারপরে ভালো করে কষিয়ে নেব, আর এর ভিতরে আমি লবণ, হলুদ আর দিয়ে দেবো হলো ধনিয়া জিরার গুঁড়া। এতে আমি কোনো রকম মানে মরিচের গুঁড়া আর দেবো না, যেহেতু বেটে দিয়েছি। সাধারণত নারকেলের দুধ ছাড়া আমরা হাঁসের মাংস খেতেই পারি না, মানে আমার পছন্দ হয় না, সবাই পছন্দ করলেও। কিন্তু আজকে নারকেলের দুধ ছাড়া কালো ভুনা মতো করছি, একটু ঝাল ঝাল করে, যেহেতু কারোর মুখে কোনো রুচি নাই। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ যত সুন্দর কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। তো লবণ, হলুদ আর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো আর কি। একটু ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিব। আমার মতো করে কে কে এইভাবে হাঁসের মাংস রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু এইভাবে রান্না করি খুবই কম, কিন্তু রান্না করেছিলাম, এত মজা হয়েছিল। একটু ঝাল ঝাল হতে হবে, হাঁসের মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না। আর এখন তো সবাই অসুস্থ, ঝাল দিলেও অনেক সময় ঝাল মনে হচ্ছে না আর কি। মরিচ এমনি চাবাই খাচ্ছি, তার উপরও কোনো কিছুই বুঝতে পারছি না। আর মাংসটা কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি আর কি, যাতে একদম কালো কালো হয়, সুন্দরভাবে গলেও যায় আর মশলাগুলো ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে। হাঁসের মাংস যেহেতু গলতে খুব সময় লাগে, আমি কিন্তু এর ভিতরে কোনো রকম তেমন পানি দেবো না। এর ভিতর থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়েই কিন্তু রান্না করা হবে, একদম কালো কালো হবে। খুবই অল্প আছে রান্না করব, আস্তে আস্তে সময় নিয়ে। এতে 2-4 মিনিট দেখালে কি হবে, এটা কিন্তু রান্না করতে অনেকটাই সময় লেগেছে, কিন্তু এত সময় ব্যাপী তো আর আপনারা দেখতে যাবেন না, এই জন্য টেনে টুনে একেবারে ছোট করে নিয়েছি। স্পেশাল কোনো মশলা কিন্তু লাগে না, মানে কালো ভুনা করতে গেলে আমার মনে হয় আর কি। আর খুব বেশি মশলা দিলে কিরকম লাগে সেটা খেতে অতটা আমার কাছে ভালো লাগে না, তাই আমি কালারটা রাখার জন্য শুকনো মরিচটা টেলে নিয়েছি, সাথে এলাচ দারচিনিটাও টেলে নিয়ে বেটে নিয়েছিলাম। এই মশলাটা দেওয়াতে কালারটা দেখুন, কালারটা কিন্তু একদম মানে একবার কালো কালো হয়ে আসতেছে। এটা যখন একদমই কালো কালো হয়ে যাবে তখনই কিন্তু আমি এটা নামিয়ে নেবো। আর এটা ছোট ছোট করে কাটার কারণ হলো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা দিয়েই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো তেজপাতা দিতে মনেছিল না, আমি সাধারণত খুব কমই তেজপাতা দেই, মনে চাইলেও একটু তেজপাতা দেই, এই জন্য তেজপাতা দিয়ে নিলাম আর কি। তারপরে এই যে ঢেকে দিলাম, একদম খুবই অল্প আছে কিন্তু আমি রান্না করতেছি, আর বারবারই নেড়ে দিচ্ছিলাম, কারণ নিচে লেগে গেলে কিন্তু এটা একদমই আর খেতে ভালো লাগবে না। যারা ঝাল ঝাল করে হাঁসের মাংস খেতে চান অবশ্যই একটাবার এভাবে ট্রাই করে দেখবেন। শুধুমাত্র চীনা হাঁস বলে কোনো কথা না, যে কোনো হাঁসের মাংস কিন্তু এভাবে রান্না করা যায়। যেহেতু হাঁসের মাংস কোনো পানি দেবো না, সেহেতু কিন্তু এটা ছোট ছোট করে একটু কেটে নিলেই মশলাটা খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে, আর যেটা খেতে অসাধারণ লাগে। যেহেতু সারা দেশে এখন খুবই গরম পড়তেছে, তো সিলেটে আলহামদুলিল্লাহ মোটামুটি বৃষ্টি হয়, তো আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আর একটু ঠান্ডা হলে হাঁসের মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এই জন্য এই প্রচন্ড বৃষ্টি দেখে আমি হাঁসের মাংস রান্না করার ইচ্ছা না থাকলেও কষ্ট করে হলেও হাঁসের মাংসটা রান্না করেছি। এমনিতে ভয়েস দিতে জীবন বেড়ে যাচ্ছে, তার উপরে আবার 3 তলার যারা আসছে আর কি নতুন ভাড়াটিয়া, তারা ঠক ঠক শব্দ করতেছে, মানে কতক্ষণ আর বসে থাকবো, ওরা করেই যাচ্ছে, তো ওইভাবে আর কি ভয়েসটা দিতে হলো, কিছু মনে করবেন না। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসেছে, একদম কালো কালো হয়ে গেছে কিন্তু। আর এটা কিন্তু শুধুমাত্র ভালো করে কষানোর জন্য, আর এই যে শুকনো মরিচের জন্য কিন্তু এটা হয়েছে টেলে নেওয়ার কারণে। এমনিতে শরীরটা ভালো নেই, তার উপরে যে নাড়তে হয়, এই জন্য আর কি খুব বেশি সমস্যা হয়ে যায় আর কি। নাড়তেই থাকতে হয়, যেহেতু এর ভিতরে কোনো পানি দেয়নি, এই জন্য বারবারই নাড়তে হয়, নিচে লেগে গেলে এটা স্বাদ থাকবে না। হাঁসের মাংসের কালো ভুনা আমার কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।